الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما يغبطه به الأولون والآخرون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम रमज़ानुल मुबारकेर যাবতীয় বিধিবিধান রমাদানের হক রমাদানের আদব সব কিছু উম্মতকে শিখিয়ে দিয়েছে। রমজানের যেরকম রোজা রমাদানের বিশেষ আমল দিনের রোজা ফরজ রোজা রোজার সমস্ত বিধিবিধান কিভাবে রোজা সহি হবে, কি কারণে রোজার বরকত নষ্ট হবে, সব কিছু উম্মতকে শিখিয়েছে। একটা হলো রোজা সহি হওয়া, এটা তো আমরা জানি বুঝি। কি কারণে রোজা ভেঙে যায়? রোজা হবেই না। যেমন পানি পান করলো ইচ্ছা করে, রোজার নিয়ত করেছে, আবার পানিও পান করছে, মনে আছে আমি রোজা, তাও পানি পান করছে, তো রোজা হবে না, রোজা নষ্ট হয়ে গেল। ইচ্ছে করে এরকম করলে কাফারা হয়। একটা হলো রোজা সহি হওয়া, এই মশালাটা মাশাআল্লাহ আমাদের জানা আছে, আমরা চর্চাও করি। আরেকটা হলো রোজা সহি হওয়ার সঙ্গে সঙ্গে বরকতপূর্ণ হওয়া, এটার আমরা চর্চা কম করি। আমাদের রোজাটা সহিও হতে হবে, শুদ্ধ হতে হবে রোজা, সাথে সাথে রোজাটা বরকতপূর্ণ হতে হবে। যেমন আমরা ওইসব কাছ থেকে বিরত থাকবো যার কারণে রোজা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, রোজা সহি হয় না। ওইসব কাজ থেকে বিরত থাকা যেমন জরুরি, রোজার বরকত পেতে হলে, রোজার ফায়দা পেতে হলে ওইসব কাজ থেকে বিরত থাকতে হবে যেগুলোর কারণে রোজার বরকত নষ্ট হয়ে যায়। যদিও রোজা একবারে নষ্ট হয়ে যায় না, ভেঙে যায় না, কিন্তু রোজার বরকত নষ্ট হয়ে যায়, ওইসব কাজ থেকে বিরত থাকতে হবে। কি কারণে রোজার বরকত নষ্ট হয়? রোজার দ্বারা যে আমরা যে ইমানি ফায়দা পেতাম,
সেই ইমানি ফায়দা আর পাওয়া যাচ্ছে না, রোজার বরকত পাওয়া যাচ্ছে না। কি কারণে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অনেক হাদিস ইরশাদ করেছেন। একটি হাদিসে বলেছেন, মাল্লাম ইয়াদা قول الزور والعمل به والجهل فليس لله حاجة أن يدع طعامه وشرابه। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে হাদিসটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ল না, জবানের গুনাহ ছাড়ল না, গুনার কাজ ছাড়ল না, এবং মূর্খসুলভ আচরণ উচ্চারণ ছাড়ল না। তিনটা কথা, জবানের গুনাহ ছাড়ল না, গুনার কাজ ছাড়ল না, এবং মূর্খসুলভ আচরণ, গাল মন্দ, গীবত শেখায়, অন্যের সাথে খারাপ ব্যবহার, এসব যে ছাড়ল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা'a তা'আমাহু ওয়া শারাবাহু। আল্লাহর কি প্রয়োজন এই লোক তার পানাহার ছেড়ে কষ্ট করছে, ভোগে পিপাসা কষ্ট করছে তো কি জন্য? আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ তো রাজি হবেন না, আল্লাহ তো এমন রোজা রাজি হবেন না যে পানাহার ছেড়ে দিচ্ছে কিন্তু গীবত করা ছাড়ছে না, পানাহার ছাড়ছে কিন্তু গুনার কাজ ছাড়ছে না, মিথ্যা কথা ছাড়ছে না, গীবত চগল করে ছাড়ছে না। রোজার বরকত নষ্ট করে দেয় গুনার কাজ, গুনার কথা এবং মূর্খের মতো আচরণ, এগুলো রোজার বরকত নষ্ট করে দেয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা রাখলে তুমি মানুষের সাথে আর কোনো তর্কে জড়াবে না। গাল মন্দ তো দূরের কথা, তর্কে জড়াবে না কারোর সাথে। বাস কোনো কাজ, উপকারী কাজ, যেটা দুনিয়ার কোনো কাজ হতে পারে, জিকির তেলাওয়াত আরো ভালো, বললে ভালো কিছু বলবে, জিকির করবে, তেলাওয়াত করবে, আল্লাহর নাম নিতে থাকবে। জবান খুললে উপকারী কিছু বলো, জাগতিক দিক থেকে উপকারী হোক আর দিনের দিক থেকে উপকারী হোক, গুনার কথা গুনার কাছ থেকে দূরে থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালা ইয়াসখাব ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, অশালীন কোনো কথা বলবে না, চিল্লাচিল্লি করবে না, এবং যদি কেউ গায়ে পড়ে তার সাথে তর্ক করতে যায়, গায়ে পড়ে তার সাথে ঝগড়া করতে যায়, তখন সে বলবে, ইন্নী মরুউন সাইম, ইন্নী মরুউন সাইম, ভাই আমি রোজা রেখেছি, আমি রোজাদার, মাফ করেন, আপনার সাথে আমি তর্ক করতে রাজি না, ইন্নী মরুউন সাইম। তাকেও বলবে, শুনেই বলবে তাকে, ভাই আমি রোজাদার, আল্লাহর রাস্তায় মাফ করুন, আমি তর্কে যেতে চাচ্ছি, কথা শেষ করবে। নিজেকেও বলবে, নিজেকে লক্ষ্য করে, আরে আমি কিভাবে তর্কে জড়াই, আমি কিভাবে এখন গালমন্দ করি, খারাপ ব্যবহার করে আরেকজনের সাথে, আমি তো রোজা। নিজেকে বলবে, আরে আমি তো রোজাদার, আমি না রোজা রাখছি, আমার মনে থাকা উচিত যে আমি রোজাদার। নিজেকেও যাতে সতর্ক হয়ে যাবে নিজে, আর যে তর্ক করতে চায় তাকে শুনেই বলবে যাতে সে সতর্ক হয়ে যাবে। এগুলো হলো রোজার গুরুত্বপূর্ণ আদত। কাজটা এমনি ফরজ,
রোজার জন্য এটা গুরুত্বপূর্ণ আদব। যদি আমি রোজার বরকত পেতে চাই, রোজার ফায়দা পেতে চাই, আমরা রমাদান মুবারকের মোটামুটি শেষের দিকে এসে পৌঁছেছি। 2 দশক তো চলে গেল। আজকে 20 রমজান, সন্ধ্যা থেকে ইতিকাফ। ইতিকাফ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআন মাজিদে ইতিকাফের কথা একাধিক আয়াত আছে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। রোজার আলোচনার মধ্যে ইতিকাফের কথা এসেছে। আকিফুন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এবং এটা শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে সর্বশেষ শরীয়ত নেই, আসমানি শরীয়ত। এই শরীয়তে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন তা না, আগের শরীয়তও ছিল। রোজা যেমন আগের উম্মতের উপরে ছিল, ইতিকাফও ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ বিষয় যখন হেদায়েত দিয়েছেন, সেখানেও ইতিকাফের কথা এসেছে। তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিন। বাইতুল্লাহ শরীফ, মসজিদে হারামকে পাক পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। তাদের জন্য যারা তওয়াফ করতে আসবে তাদের যাতে সুবিধা হয়, এবং যারা ইতিকাফ অবস্থান করবে এই মসজিদে তাদের যাতে সুবিধা, কষ্ট না পাওয়া যায় সেজন্য। ইতিকাফ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। ইতিকাফ হয় একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কোথায়? মসজিদ। ইতিকাফের মূল জায়গা হলো জামে মসজিদ। পাঞ্জেগানা মসজিদ, যেখানে জুমা হয় না। যদি জামে মসজিদ কাছে পাচ্ছে না কাউ, যদিও এখন এটা বিরল, এখন তো সব জায়গায় মসজিদ বলতে এখন জামে মসজিদ, শুধু পাঞ্জেগানা মসজিদ খুঁজে পাওয়া এখন মুশকিল। মসজিদ যত ছোট্ট হোক, সবাই জরুরি মনে করে যে আমার মসজিদটা জামে মসজিদ হতে হবে। এটা কিন্তু মূল নিয়ম না। মূল নিয়ম হলো জামে মসজিদের সংখ্যা কম হবে, পাঞ্জেগানা মসজিদের সংখ্যা বেশি হবে। যাক, এখন কিছুটা ওজনের কারণে, কিছুটা আমাদের অবহেলার কারণে দেখা যাচ্ছে সব মসজিদে জামে মসজিদ। যদি কোথাও এরকম থাকে পাঞ্জেগানা মসজিদ, সেখানে ইতিকাফ করবে। যদি কষ্ট হয়ে যায় দূরের মসজিদে যেতে, তখন জুমার জন্য আবার যেতে হবে জামে মসজিদ। জুমা পরে আবার চলে আসবে পাঞ্জেগানা মসজিদ। ইতিকাফের জায়গা মসজিদ। গত জুমা আমি বলেছিলাম, মা বোনদের জন্য কিন্তু ইতিকাফের জায়গা তাদের মসজিদ, তাদের মসজিদ। মা বোনদের মসজিদ কোনটা? ঘর। তার ঘরে একটা নির্দিষ্ট জায়গা থাকবে, ছোট্ট কামরা, বা কামরা না হোক পর্দা দিয়ে আলাপ করবে, পর্দাও না দেখ, নিয়ত করে রাখবে এটা আমার ইবাদত হতে হবে। ওখানে নামাজ পড়বে, তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, ওটাকে পাক পবিত্র রাখবে। ওখানে খুশবু লাগিয়ে জায়গাটাকে সুন্দর করে রাখবে। ওই জায়গা তার ইবাদতের জায়গা, ওটাই তার মসজিদ। হাদিস শরীফে বলা হয়েছে এটা। তাদের ঘরের মধ্যে ইবাদতের জন্য যে জায়গা, ওটা তাদের মসজিদ। আমরা যে মসজিদে নামাজ পড়তে আসি, এই মসজিদে থেকে তাদের ওই ঘরের মসজিদে নামাজ পড়া তাদের জন্য উত্তম। আমরা জমাতের নামাজে মসজিদে যখন আসি, তাহলে কত গুণ বেশি? কত গুণ? 27 গুণ, 25 গুণ, 27 গুণ বেশি।
এক ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলা 25 গুণ 27 গুণ সওয়াব দিয়ে দিচ্ছেন। এটা মেয়েদের জন্য না। মেয়েরা যদি মসজিদের জামাতে শরীক হতে চায় তাহলে কমতে থাকবে সওয়াব। এই সওয়াব তারা পেতে চাইলে তাদের ঘরের মসজিদে নামাজ পড়বে, তাহলে এই সওয়াব তারা পাবে। ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুম। যাই হোক, তা আমি বলছিলাম তাদের ইতিকাফ তাদের ঘরের মধ্যে, পুরুষদের জন্য ইতিকাফের জায়গা মসজিদ। মসজিদে সময়টা কাটাতে হবে। এক তো ইতিকাফ, রমজান মাস, আবার শেষ দশক, আবার ইতিকাফের হালাতে কোথায় আছে? মসজিদে আছে। এই জন্য ইতিকাফকারী তাকে তার সময়গুলো গুরুত্ব দিতে হবে খুব বেশি। এমনি রমজানের শেষ দশকের প্রতিটা মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ। যারা ইতিকাফ করছে তাদের জন্য, যারা ইতিকাফ করছে না তাদের জন্য, যারা ইতিকাফ করছে না তাদের জন্য অনেক মূল্যবান সময়। কাজে এই রমজানের সময় বিশেষভাবে শেষ দশকে বিশেষভাবে যারা ইতিকাফ করছে মসজিদে সময়কে অবহেলাতে কাটানো, গল্প গুজবের মধ্যে কাটানো বড় অন্যায়। এটা থেকে আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সময়কে খুব খুব মূল্য দিতে হবে, খুব গুরুত্ব দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশেষ করে লাইলাতুল কদর, লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর রমজান মাসে এবং প্রবল সম্ভাবনা রমজানের শেষ দশক এবং বেজোড় রাতগুলোর কোনো এক রাতে হওয়ার সম্ভাবনা আরও বেশি। সেটা 27 হতে পারে, 29 হতে পারে, 21 হতে পারে, 25 হতে পারে। কোন রমজানে 27-এ হয়তো হয়েছিল লাইলাতুল কদর একবার নির্ধারিত এক রাতে, এটাও কিন্তু জরুরি না। এটা একটা আসমানি বিষয়, উর্দু জগতের একটা বিষয় লাইলাতুল কদর। এসব লাইলাতুল কদরের যত আয়োজন উর্দু জগৎ থেকে হয়, সেটা প্রতি বছর একই তারিখে হয় কিনা আল্লাহ ভালো জানে। বিভিন্ন আলামত থেকে বোঝা যায় এটা পরিবর্তন হয়। এই রমজানে 21 হলে আরেক রমজানে হয়তো 27 হলো বা 25 হলো, নিশ্চিত করে বলা মুশকিল। 27-এর কথা যে আমরা বলি 27-এর সময় কদর, এটা প্রবল সম্ভাবনা বলতে পারে। একবার নিশ্চিত করে 27 বলা মুশকিল। কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছিলেন নির্ধারিতভাবে কোন রাতটি সবে কদর, পরে আবার ওই এলেম আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছে। কি কারণে? ওটাও হাদিসে কিতাবে আছে, হাদিস শরীফে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য আসছিলেন। এর সময় দুজনে ঝগড়া করছে কি নিয়ে, তখন আল্লাহ তাআলা এই এলেম আবার উঠিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। উম্মতকে সতর্ক করা হলো ঝগড়া বিবাদে জড়াবে না, কখনো বিবাদ বিসংবাদে জড়াবে না, এটা ভালো না। এটার কারণে একটা এলেম আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন জমিনে। এলেমের বরকত তো এটা নষ্ট করবেই। আরেকটা হলো এটার মধ্যে যেমন একটা শাস্তির দিক আছে, আবার ভালো দিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাক হয়তো এটার মধ্যে তোমাদের জন্য করলাম।
কিভাবে? এটার মধ্যেই করলাম এভাবে যে আমি চেষ্টা করবো শেষ দশকের প্রতি রাতেই সবে কদরের মতো গুরুত্ব দিয়ে আবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করবো, আমল করার চেষ্টা করবো, যাতে ফায়দা বেশি হয়, সওয়াব কি হয় বেশি। কিন্তু আমরা তো ওই 27 নিয়ে বসে আছি, এটা করবো না, বরং এতেকাফ সুন্নত এতেকাফ যদি মসজিদে করি, এতেকাফের হক আদায় করি, তাহলে সবে কদর পেয়ে গেলাম ইনশাআল্লাহ। আর যদি সুন্নত এতেকাফ না করতে পারি, তো নফল এতেকাফ এর মধ্যে বেশি বেশি সময় লাগানোর চেষ্টা করি, মসজিদে বেশি বেশি সময় দিনে রাতে থাকার চেষ্টা করি। কারণ সবে কদরের বরকত এবং কল্যাণ অর্জন করাও একটা ইবাদত। পেলে ভালো, সবে কদরের কল্যাণ পেয়ে গেলাম তাহলে ভালো, না হলে তেমন সমস্যা নেই, বিষয়টা কিন্তু এমন না। বরং হাদিস শরীফে এসেছে, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লু ফাহুয়া মাহরুম। সবে কদরের কল্যাণ যে হারালো, সবে কদরের বরকত যে হারালো, সে তো বঞ্চিত, সে কি বঞ্চিত। এই জন্য আমাকে এই রাতের বরকত এবং কল্যাণ অর্জন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেজন্য সবে কদর থেকে যেন মাহরুম না হই, এটার প্রতি এতেকাফকারী যারা মসজিদে সুন্নত এতেকাফ করছি তারাও যত্ন নিব, এবং যারা সুন্নত এতেকাফ করতে করছি না তারাও এটার প্রতি যত্ন নিব যে সবে কদরের কল্যাণ থেকে বরকত থেকে যাতে আমি বঞ্চিত না হই, মাহরুম না। সেটার জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়া, মাগরিব এশা ফজর জামাত যাতে মিস না হয়, এবং অহেতুক অনর্থক কাজ থেকে যে কোনো সময় তো দূরে থাকা ভালো, দূরে থাকা উচিত রমজানে আরো গুরুত্বের সাথে। আর গুনার কথা গুনার কাজ থেকে তো দূরে থাকা। আমি যদি রমাদান এবং সিয়াম এর হক আদায় করি, তাহলে ইনশাআল্লাহ এই বরকত আল্লাহ তাআলা দান করেন। বিশেষ করে সুন্নত ইতিকাফ এবং বেশি বেশি নফল ইতিকাফে বেশি সময় কাটানোর চেষ্টা করলে আরও নিশ্চিত হবে ইনশাআল্লাহ সবে কদরের বরকত পাওয়া, কল্যাণ পাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। لا إله إلا الله، أستغفر الله أستغفر الله أستغفر الله، رب اغفر لي وتب علي إنك أنت التواب الغفور. رب اغفر لي وتب علي إنك أنت التواب الغفور. رب اغفر لي وتب علي إنك أنت التواب الغفور. عائشة رضي الله تعالى عنها বর্ণনা করেন, كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله. إذا دخل العشر شد مئزره وجد وأحيا ليله وأيقظ أهله. রমজানের শেষ দশক যখন শুরু হয়ে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত ভাবে প্রস্তুত হয়ে যেতেন ইবাদত আরো বাড়িয়ে দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরেও ইবাদত বন্দেগী নেক আমলে থাকতেন, রমজানে আরো বেড়ে যেত। কিন্তু শেষ দশকে রমজানের প্রথম 20 দিন থেকে আরো বেড়ে যেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগী, একবার কোমর বেঁধে নামতেন। সাদ্দামি তারা ও আহিয়া লাইলাহু, পুরো রাত জাগতেন। শেষ দশকে পুরো রাত জাগতেন। এটা পুরো রাত জাগা অনেক গুরুত্বপূর্ণ আমল, বিশেষ করে শেষ দশকে। শর্ত আছে, শর্ত হলো ফজরের নামাজ জমাতে পড়তে হবে মসজিদে। পুরো রাত জাগলেন, সেহরি খেয়ে ঘুমিয়ে পড়লেন,
ঘরে 2 রাকাত ফরজ পড়ে, সুন্নাত 2 রাকাত, ফরজ 2 রাকাত পড়ে ঘরে শুয়ে পড়লেন, মসজিদে গেলেন না, জামাতে নামাজ পড়লেন না, তাহলে এইভাবে রাত জাগার দরকার নেই। এরকম যার অবস্থা, সে 2-3 ঘন্টা ঘুমাবে, 2-3 ঘন্টা ঘুমাবে, কিছু বিশ্রাম করবে। কিন্তু যে পুরা রাত জাগলে কোনো সমস্যা নেই, ঠিক মতো পুরা সময়টা কাজে লাগাতে পারছে, তিলাওয়াতের মধ্যে, জিকিরের মধ্যে, তাহাজ্জুদের নামাজের মধ্যে, এবং ফজরের নামাজ আবার মসজিদে জামাতের সাথে পড়ছে, তাহলে পুরো রাতে। আর পারলে ইশরাকের নামাজ পড়ে তারপরে বিশ্রাম করবে, যদি পারে ইশরাকের নামাজ পড়ে বিশ্রাম করা, এটা স্বাস্থ্যসম্মত বটে। যদি ফজর পড়েই, ফজরের নামাজটা দেরিতে হয় না, রমজানে 15-20 মিনিট পরেই ফজরের জামাত হয়ে যায়, সময় আবার সেহরির শেষ সময়, আজানের সময় সেটাই, এর 15-20 মিনিট পরেই ফরজ পড়ে ফেলে, কোনো মসজিদে 10 মিনিট পরেও পড়ে ফেলে, গিয়ে শুয়ে পড়ে। সেহরি যদি ভাত রুটি সেহরি করা হয় আর এর পরেই সাথে সাথে শোয়া হয়, এটা স্বাস্থ্যসম্মত না। আর সকালবেলায় বরকত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতকে, উম্মতের সকাল যখন সকালের মধ্যে বরকত দান করেন। সকালটা আমাদের গাফলতের মধ্যে চলে যায়, পারলে ইশরাক পড়ে শোয়া। কিন্তু আপনি ইশরাক পড়ে শুতে গেলে আবার আপনার ডিউটি আছে, সেখানে আপনি বুঝতে পারলেন না ঠিক সময়, এরকম বুজুর্গি দরকার। এরকম হলে আপনি আগেই শুয়ে পড়েন, যাতে ওই আপনার ডিউটি, ওটা তো জরুরি, যেটা দায়িত্ব, আপনার চাকরি করছেন, ঠিক সময় পৌঁছে, এটা ফরজ। আর ইশরাক পড়ে শোয়া মুস্তাহাব, শোয়া মানে ইশরাক পর্যন্ত না শোয়া, এটা মুস্তাহাব। মুস্তাহাবের জন্য ফরজ লঙ্ঘন করা যাবে? যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের লোকদেরকে জাগিয়ে দিতেন। আরে এখন 10:30, সারা রাত ঘুমায়, সারা রাত তো কেউ ঘুমাতেন না ওনারা, কিন্তু 10:30 তাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য সম্ভব, সুস্থ আছে, সে পুরো রাত জাগো। كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বর্ণিত আরেকটি হাদিস মুসলিম শরীফে আছে, আগে যেটা বললাম বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফের জন্য কিতাবে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইজতাহিদু। 6 দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি মেহনত করতেন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, অন্যান্য দিনের তুলনায়, অন্য মাসের তুলনা তো বটেই, রমজানেরও অন্যান্য দিনগুলোর তুলনায়, রাতগুলোর তুলনায় বেশি মেহনত করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি মুজাহাদা করতেন ইবাদত বন্দেগীতে, তাহাজ্জুদ, তিলাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, ইতিকাফ সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা থাকা দরকার। মাসালা তো আমরা জানি, ইতিকাফ অবস্থায় কোনো অসুস্থ ব্যক্তির খেদমতের জন্য, দেখভাল করার জন্য যাওয়া জায়েজ আছে ইতিকাফ অবস্থায়? মসজিদে আমি ইতিকাফ অবস্থায় আছি, জানলাম যে আমার অমুক আত্মীয় অসুস্থ হয়ে গেছে, অমুক ভাই অসুস্থ হয়ে গেছে, তখন তার খোঁজখবর নেওয়ার জন্য, দেখভাল করার জন্য যাবো না ইতিকাফে বসে থাকবো? বলেন না কেন? মাসালা ইতিকাফে বসে থাকবো, যাব না। অথচ অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেওয়া, দেখভাল করা, এটা অনেক বড় সওয়াবের কাজ, অনেক গুরুত্বপূর্ণ আমল, এক মুসলিমের আরেক মুসলিমের উপরে বড় হক। কিন্তু ইতিকাফের জন্য আমি আটকা পড়েছি, ইতিকাফের জন্য কি আমি আটকা পড়েছি, এখন আমি যাব না।
এটা ভিন্ন কথা। যদি তার খোঁজখবর নেওয়ার জন্য, ওই রোগীর খোঁজখবর নেওয়ার জন্য আর কোনো ব্যবস্থা নাই, আমি না গেলে তার কঠিন হালাত হয়ে যাবে, অন্য কোনো ব্যবস্থায় নাই তার খেদমতের জন্য আমি ছাড়া, তখন তো এতেকাফ ভেঙে আমি যাব। এটা এতেকাফ ভাঙ্গা হবে না, এতেকাফ থাকবে না। কিন্তু সাধারণ অবস্থায় এতেকাফকারী কোনো অসুস্থ ব্যক্তির খেদমত করার জন্য, সেবা যত্ন নেওয়ার জন্য যাবে না। এবং জানাজার নামাজও যাবে না, জানাজার নামাজও যাবে না। জানাজার নামাজ তো মসজিদের বাইরে হয়, ওখানে যাবে না, জানাজার নামাজে যাবে না। এখন ঢাকা শহরে জায়গার অভাবে অনেক সময় জানাজা খাট বাইরে রাখা হয়, মসজিদের বাইরে রাখা হয়, এবং মুসল্লিরা মসজিদের ভিতরে থাকে। ইমাম সাহেব মসজিদের বাইরে দাঁড়ান, কখনো কখনো ভিতরে দাঁড়ান, এক এক জায়গায় এক এক নিয়ম। জায়গা থাকলে ইমাম সাহেব কয়েকজনকে নিয়ে মসজিদের বাইরে দাঁড়ান, যদি এতেকাফের অবস্থা না থাকে তাহলে। কিন্তু আমি বলছি ওজোরের কারণে যদি খাট বাইরে